খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করেছে জম্মু ছাত্র জনতা। সকালে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয় 5 অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হলো। এ নিয়ে আরও জানবো, খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই যে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এখন শহরের কি পরিস্থিতি দেখছেন? আর নতুন করে কোনো কর্মসূচি দিচ্ছে কিনা যারা আন্দোলন ডেকেছিল, অবরোধ যারা তুলে নিয়েছিল? দেখুন, ঘণ্টা দুয়েক আগে যুগ্ম ছাত্র জনতা যে তাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তারা ঘোষণা দিয়েছে যে 5ই অক্টোবর অর্থাৎ আগামীকাল 5ই অক্টোবর পর্যন্ত যে স্থগিত অবরোধ কর্মসূচি ছিল সেটা কিন্তু তারা একেবারে পুরোপুরি প্রত্যাহার করে নিচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে সেখানে পাহাড়ের যুগ্ম ছাত্র জনতার কোনো কর্মসূচি নেই। এবং আপনি জানেন তারা যেদিন প্রথমবার দুর্গাপুজো উপলক্ষে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে, এরপর থেকে কিন্তু জনজীবন স্বাভাবিক হতে করেছে। আজকেও আমরা দেখছি যে এখানে আসলে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। এবং এই ঘোষণার পরে অর্থাৎ আগামীকালের পরে কী কর্মসূচি ছিল সেটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও আজকে তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পরে বলা যাচ্ছে জনজীবন, খাগড়াছড়ির জনজীবন সেটা পুরোপুরি একেবারে স্বাভাবিক হয়ে গেছে। আপনি দেখছেন এখানে জনজীবনের যে স্বাভাবিকতার চিত্র, এবং বাজারে মানুষজনের উপস্থিতি বেড়েছে, সড়কে যানবাহনের উপস্থিতি বেড়েছে, এবং পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের উপস্থিতি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই অবস্থার মধ্যে আমরা কিছুক্ষণ আগে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম যে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে, সেক্ষেত্রে 144 ধারা আসলে কী হবে তিনি আমাদেরকে জানিয়েছেন। এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত আসবে। 144 ধারা প্রত্যাহারের বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে হয়তো দুপুর 12টার পরে বা বিকেলের মধ্যে আমাদেরকে এই বিষয়ে জেলা প্রশাসন থেকে তথ্যটা জানানো হবে। তবে এখন পর্যন্ত 144 ধারা বলবৎ থাকলেও মানুষের জনজীবনের যে চিত্র সেটা স্বাভাবিক রয়েছে। অর্থাৎ মানুষের গত শনিবার থেকে শুরু হওয়া যে অচলাবস্থা তৈরি হয়েছে মঙ্গলবার পর্যন্ত সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন মানুষের জনজীবন স্বাভাবিক হয়েছে। এবং স্থানীয় মানুষজনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আসলে গত 4 দিনের অবরোধের কারণে শনি থেকে মঙ্গলবার পর্যন্ত যে অবরোধটা ছিল সেটির কারণে কিন্তু মানুষের জীবনে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ এখানকার জনজীবন প্রায় থমকে গিয়েছিল। সেই ধরনের অবরোধ কর্মসূচি যাতে আর ভবিষ্যতে দেয়া না হয় সে কারণে কিন্তু স্থানীয় জনগণের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যারা এই পর্যন্ত আমরা দেখেছি একই সাথে যুগ্ম ছাত্র জনতার পক্ষ থেকে যে তাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে গত 1 অক্টোবরে কিন্তু খাগড়াছড়িতে একটি সভা হয়েছে প্রশাসনের সাথে। এবং প্রশাসন বা যুগ্ম ছাত্র জনতার যে সভাগুলো হয়েছে সেগুলো ইতিবাচক ফল এসেছে বলে অবরোধ কর্মসূচির মতো যে কর্মসূচি ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে। এবং খাগড়াছড়িতে তাদের যে অবরোধ কর্মসূচি তা স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।